আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ অসম, অরুণাচল প্রদেশ সহ দেশের উত্তর পূর্বাঞ্চলের বিকাশে কয়েক হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। পশ্চিমবঙ্গের শিলিগুড়িতেও একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। সরকার পিএম জনমন প্রকল্পের অধীনে গত 3 মাসে 7,000 কোটি টাকারও বেশি প্রকল্পের অনুমোদন করেছে। নারী ও শিশু কল্যাণ মন্ত্রক আজ থেকে পুষ্টি পক্ষ পালন করছে। গাজার পশ্চিমাংশে আল শাতি ক্যাম্পে আকাশপথে ত্রাণ বন্টনের সময় ত্রাণ বোঝাই ব্যাগ পড়ে কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে। ফ্রান্সের সংবিধানে গর্ভপাতের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ফ্রেঞ্চ ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতীয় জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি পুরুষদের ডাবলসে এবং লক্ষ্য সেন সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অসমের জোরহাটে 18,000 কোটি টাকা মূল্যের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। সকালে কাজিরাঙ্গায় সাফারির পর প্রধানমন্ত্রী অরুণাচল প্রদেশ রওনা হবেন। সেখানে বিকশিত ভারত বিকশিত উত্তর পূর্বাঞ্চল অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। 10,000 কোটি টাকার উন্নতি প্রকল্পের সূচনা ছাড়াও সেলা সুড়ঙ্গটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। 55,600 কোটি টাকা মূল্যে মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশের জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হবে। দুপুরে আবার জোরহাট আসবেন প্রধানমন্ত্রী। হলঙ্গা পাথারে প্রবাদ প্রতিম অহম যোদ্ধা লাচিত বরফুকানের 84 ফুট উঁচু মূর্তির উদ্বোধন করবেন তিনি। এক জনসভাতেও ভাষণ দেবেন শ্রী মোদী। তিনসুকিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, গুয়াহাটির বি বড়ুয়া ক্যান্সার ইনস্টিটিউটের চাইল্ড কেয়ার ইউনিট, বারাউনি গুয়াহাটি প্রাকৃতিক গ্যাস পাইপলাইন এবং অয়েল ইন্ডিয়া লিমিটেডের অশোধিত তেলের 2টি পাম্পিং স্টেশনেরও ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শিলান্যাস করবেন শিবসাগর মেডিকেল কলেজ হাসপাতাল, গুয়াহাটি ও ডিগবয় তেল শোধনাগার সম্প্রসারণ সহ একগুচ্ছ প্রকল্পের। অসম ও অরুণাচল প্রদেশ সফর শেষে প্রধানমন্ত্রী আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতেও আসবেন। সেখানে এক অনুষ্ঠানে রেল ও সড়ক ক্ষেত্রে 4,500 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। কাওয়াখালীতে শ্রী মোদী বিকশিত ভারত বিকশিত পশ্চিমবঙ্গ শীর্ষক এক অনুষ্ঠানে অংশ নেবেন। বিকেলে তাঁর একটি জনসভাও করার কথা। এরপর তিনি উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। সন্ধ্যায় কাশী বিশ্বনাথ মন্দিরে তিনি পুজো সারবেন। আগামীকাল প্রধানমন্ত্রী এক জনসভা থেকে উত্তরপ্রদেশের জন্য 42,000 কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সরকার প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান পিএম জনমন প্রকল্পের অধীনে গত 3 মাসে 7,000 কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্প অনুমোদন করেছে। আদিবাসী উন্নয়ন মন্ত্রক জানিয়েছে 24,000 কোটি টাকার বাজেট বরাদ্দ নিয়ে পিএম জনমন প্রকল্পের 9টি মন্ত্রকের মাধ্যমে 11টি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়। উপযুক্ত তথ্য, পরিষেবা এবং সুবিধা দিয়ে দেশের কৃষকদের ক্ষমতায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা নতুন দিল্লিতে সুসংহত কৃষি নির্দেশ এবং নিয়ন্ত্রণ কেন্দ্রের সূচনা করেছেন। অনুষ্ঠানে শ্রী মুন্ডা বলেন, দেশের কৃষকদের আত্মনির্ভর করে তুলতে মন্ত্রক এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে। নতুন এই উদ্যোগের লক্ষ্য হল কৃষকদের চাষবাসের সম্পর্কে বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়া। এছাড়াও চাষাবাদের সময় তৈরি হওয়া প্রকৃত চ্যালেঞ্জগুলি খুঁজে বের করাও এর অন্যতম উদ্দেশ্য। প্রকৃত সময়ের তথ্য এবং তার বিশ্লেষণ সমস্যার সমাধান করে কৃষকদের দক্ষতা বাড়াতে সহায়ক হবে। নারী ও শিশু কল্যাণ মন্ত্রক আজ থেকে পুষ্টি পক্ষ পালন করছে। আগামী 23 তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে। পোষণ ভি পড়াই ভি এই ভাবনাকে সামনে রেখে এই সময়কালে মেয়ে ও শিশুদের মধ্যে পুষ্টি এবং গর্ভবতী মহিলাদের সুস্বাস্থ্য সুনিশ্চিত করতে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, মিশন লাইফের মাধ্যমে শারীরিক বিকাশ এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পোষণ বটিকা ও মিলেটের ব্যবহার বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়াও ডায়রিয়ার মোকাবিলা, রক্তাল্পতার পরীক্ষা, অনুসন্ধান এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের উন্নয়নে সমবায় সমিতিগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রধানমন্ত্রী মোদী এই সমবায় শক্তি আরও বাড়িয়ে তুলতে দায়বদ্ধ। শ্রী শাহ গতকাল নতুন দিল্লিতে জাতীয় সমবায় তথ্য ভাণ্ডারের সূচনা করেন। এই তথ্য ভাণ্ডারে 8 লক্ষ সমবায় সমিতির তথ্য রয়েছে, যা সমবায় ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের কাজে লাগবে। এই ক্ষেত্রকে আরও স্বচ্ছ, সহযোগিতামূলক এবং উন্নত করতে তথ্য ভাণ্ডারের সূচনা এক বিরাট পদক্ষেপ। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি এনসিপি প্রধান শরদ পাওয়ারের ভাইপোর ছেলে রোহিত পাওয়ারের একটি চিনি কলের 50 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এক বিবৃতিতে ইডি জানিয়েছে, মহারাষ্ট্র স্টেট কোঅপারেটিভ ব্যাংক দুর্নীতিকাণ্ডের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হলো। যদিও কোম্পানির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রোহিত পাওয়ার একে বেআইনি আখ্যা দিয়ে ইডির পদক্ষেপের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন। এছাড়াও ইডি মুম্বাই, দিল্লি, কলকাতা এবং ওড়িশায় ভূষণ স্টিলের 364 কোটি টাকার সম্পত্তি নিজেদের হেফাজতে নিয়েছে।
লোকসভা নির্বাচনের জন্য কংগ্রেস তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। 39 জনের এই তালিকায় কেরালার 16, কর্ণাটকের 7, ছত্তিশগড়ের 6, তেলেঙ্গানার 4, মেঘালয়ের 2 এবং নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা ও লাক্ষাদ্বীপের একজন করে প্রার্থীর নাম আছে। রাহুল গান্ধী ওয়েনার আসন থেকেই আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া সাংসদ শশী থারুর তিরুবনন্তপুরম, কেসি বেণুগোপাল আলাপ্পুরা, ভূপেশ বাঘেল রাজনন্দগাঁও, জ্যোৎস্না মহান্ত কোরবা এবং ভিনসেন্ট এজপালা শিলং লোকসভা আসন থেকে ভোটে দাঁড়াবেন। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ এবং বসিরহাট লোকসভা কেন্দ্র। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। গাজার পশ্চিমাংশে আল শাতি ক্যাম্পে আকাশপথে ত্রাণ বন্টনের সময় ত্রাণ বোঝায় ব্যাগ পড়ে কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে, আহত আরো 10 জন। হামাস চালিত স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, একটি প্যারাশুট ত্রাণ বোঝাই পার্সেল ঠিকঠাক নামাতে না পারায় এই বিপত্তি ঘটে। উল্লেখ্য, গাজায় দুর্ভিক্ষের পরিস্থিতি ক্রমশ বাড়তে থাকায় মার্কিন যুক্তরাষ্ট্র, জর্ডান, মিশর, ফ্রান্স, নেদারল্যান্ডস এবং বেলজিয়াম আকাশপথে ত্রাণ সাহায্য পৌঁছে দিচ্ছে। রাষ্ট্রসংঘ জানিয়েছে, গাজার 20 লক্ষের বেশি জনসংখ্যার অধিকাংশই দুর্ভিক্ষের মধ্যে রয়েছেন। শিশুরা খাদ্যের অভাবে মারা যাচ্ছে। যদিও আকাশপথে বিলি করা ত্রাণ সাহায্য এই পরিস্থিতিতে যথেষ্ট নয় বলে বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ বন্টনকারী সংস্থা সমালোচনা করে জানিয়েছে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রধান উর্সুলা ভন ডের লিয়েন জানিয়েছেন, গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার গতি ত্বরান্বিত করতে জলপথের করিডোরটি এই সপ্তাহান্তেই চালু হয়ে যাবে। এই করিডোরের মাধ্যমে সাইপ্রাস ও গাজার মধ্যে সংযোগ স্থাপিত হবে। ফ্রান্সের সংবিধানে গর্ভপাতের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মহিলা দিবসে গতকাল এক অনুষ্ঠানে ফ্রান্স সরকারিভাবে এই অধিকার সুনিশ্চিত করে। বিশ্বের মধ্যে তারাই হলো প্রথম দেশ যারা গর্ভপাতকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দিল। ফরাসি পার্লামেন্টে গত সপ্তাহে সাংবিধানিক সংশোধনী গৃহীত হয়। প্যারিসে গতকাল ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো এই উপলক্ষে এক অনুষ্ঠানে বলেন, ইউরোপীয় ইউনিয়নের মৌলিক অধিকারের সনদেও যাতে গর্ভপাতের অধিকারকে অন্তর্ভুক্ত করা হয় সেজন্য তিনি সব রকম চেষ্টা চালাবেন। ইউরোপের অন্য মহিলাদের জন্য সমানাধিকার সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। নাইজেরিয়ার উত্তর পশ্চিম অঞ্চলে বন্দুকধারীরা একটি স্কুলে হামলা চালিয়ে কমপক্ষে 287 জন পড়ুয়াকে অপহরণ করেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কাদুনা প্রদেশের কুড়িগা শহরের ওই সরকারি স্কুলে বন্দুকধারী দুষ্কৃতীরা সকাল 8টা নাগাদ হামলা চালায়। সে সময় পড়ুয়ারা স্কুলে ঢুকছিল। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। কাদুনার গভর্নর উবাসানি অবশ্য আশ্বাস দিয়েছেন, অপহৃত প্রতিটি শিশুকে নিরাপদে ফিরিয়ে আনা হবে। হাম ও রুবেলার মতো সংক্রামক রোগের বিরুদ্ধে লড়াইয়ে দৃষ্টান্ত স্থাপনের জন্য ভারত মিসেলস অ্যান্ড রুবেলা চ্যাম্পিয়ন গ্লোবাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। ওয়াশিংটনে গত 6 মার্চ আমেরিকান রেড ক্রসের সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে শ্রীপ্রিয়া রঙ্গনাথন এই পুরস্কার গ্রহণ করেন। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এই পুরস্কার দেশের প্রথম সারির স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্যসেবা ক্ষেত্রে পেশাদার, নীতি নির্ধারকদের কঠোর পরিশ্রম এবং সর্বোপরি সাধারণ মানুষের সহায়তার জ্বলন্ত প্রমাণ। ফ্রেঞ্চ ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি পুরুষদের ডাবলসে সেমিফাইনালে উঠেছেন। অন্যদিকে লক্ষ্য সেন পুরুষদের সিঙ্গলসে সেমিফাইনালে পৌঁছেছেন। মহিলাদের ডাবলসে ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ জুটি চীনের চেন কিং চেন এবং জিআই ফ্যানের কাছে হেরে গেছেন। মহিলাদের সিঙ্গলসে ভারতীয় তারকা খেলোয়াড় পিভি সিন্ধু কোয়ার্টার ফাইনালে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। ধর্মশালায় ভারত ও ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টেস্টের তৃতীয় দিনে ভারত আজ 8 উইকেটে 473 রান হাতে নিয়ে খেলতে নামবে। জসপ্রীত বুমরা 19 এবং কুলদীপ যাদব 27 রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে তারা ইংল্যান্ডের চেয়ে 255 রানে এগিয়ে রয়েছে। শুভমান গিল ও রোহিত শর্মা 100 রান করেছেন। ইংল্যান্ডের প্রথম ইনিংস 218 রানে শেষ হয়। ইটানগরে আজ 77তম জাতীয় ফুটবল সন্তোষ ট্রফির ফাইনালে গোয়া সার্ভিসেসের মুখোমুখি হবে। গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। দুটি দল এবারে প্রথম ফাইনালে খেলবে। সেমিফাইনালে গোয়া 2-1 গোলে মণিপুরকে হারিয়ে দিয়েছে। সার্ভিসেস একই ব্যবধানে মিজোরামের বিরুদ্ধে জয়ী হয়েছিল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী আজ অসম, অরুণাচল প্রদেশ সহ দেশের উত্তর পূর্বাঞ্চলের বিকাশে কয়েক হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। নারী ও শিশু কল্যাণ মন্ত্রক আজ থেকে পুষ্টি পক্ষ পালন করছে। খবর শেষ হলো।